বন্ধুরা, আজকে আপনাদের শোনাতে চলেছি এক চরম আশ্চর্যের ঘটনা। কিভাবে গোমাতার কৃপায় এক সদ্যজাত শিশু প্রাণ রক্ষা পেয়েছিল। তার সঙ্গে জানাবো পথে ঘাটে যদি গোমাতাকে দেখতে পান তাহলে কী কথা আমাদের বলা উচিত, কী কথা বললে আমাদের সকল বিপদ কেটে যায় এবং দেবাদিদেব মহাদেবও অত্যন্ত প্রসন্ন হয়ে যান। নমস্কার বন্ধুরা, রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। সনাতন ধর্মে 7 জন মাতার কথা উল্লেখ করা হয়েছে। আপনারা কি জানেন সেই 7 জন মাতা কে কে? তারা হলেন গুরুমাতা, রাজমাতা, গর্ভধারিণী মাতা, গোমাতা, ব্রাহ্মণ মাতা, বেদ মাতা ও ধরিত্রী মাতা। শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন গোকুলে। আপনারা সবাই জানেন এই গোকুলে গরুদের সেবার জন্য তিনি বিখ্যাত ছিলেন। বন্ধুরা, আপনাদের মধ্যে কেউ বলতে পারবেন এই পৃথিবীতে এত প্রাণী থাকা সত্ত্বেও কেন শ্রীকৃষ্ণ এই গোমাতারই সেবা করেছিলেন এবং তার জন্য বিখ্যাতও হয়েছিলেন? আমাদের প্রাচীন গ্রন্থ বেদে বলা হয়েছে গোমাতার দেহে সকল দেবদেবীর বাস। গোমাতার দুগ্ধ মনুষ্য জাতির জন্য এক পরম উপাদেয় পানীয়। পূজার সামগ্রীতে গোমাতার গোচনা এক আবশ্যিক সামগ্রী। গোমাতা ধরিত্রীতে বসবাসকারী সকলেরই উপকার করে চলেছে। ঠিক সেইভাবেই গোমাতা কেরালায় এক সদ্যজাত শিশুর প্রাণ বাঁচিয়েছিলেন। সেই গল্পই আজকে আপনাদের শোনাবো। কিভাবে প্রাণ বাঁচিয়েছিলেন পুরোটা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, একদমই স্কিপ করবেন না। ভিডিওটি দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটিকে প্রেস করুন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এবার চলুন শুরু করা যাক। কেরালায় বসবাসকারী এক দম্পতি গৌতম এবং নীলিমা সন্তান ধারণে বারংবার ব্যর্থ হয়। যতবারই তার স্ত্রী গর্ভধারণ করে ঠিক ততবারই গর্ভপাত হয়ে যায়। স্ত্রীর এই কষ্ট দেখতে না পেরে এক পণ্ডিতজির কাছে নিয়ে যায় গৌতম তাকে। পণ্ডিতজি স্পষ্ট বলেন যে তোমরা যতই চেষ্টা করো তোমাদের ভাগ্যে সন্তান যোগ নেই। এমন কথা শোনার পরও তার স্ত্রী সন্তান ধারণের আশা পরিত্যাগ করতে একদমই পারে না। অবশেষে সে আবার গর্ভবতী হয় এবং তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ডাক্তারও সেই একই কথা বলে। তিনি জানান যে আপনার স্ত্রীর বেবি ব্যাগে সমস্যা আছে, শিশুটি বাঁচাতে পারবো না। মহিলারা গর্ভধারণের 12 দিন পর থেকে এই বেবি ব্যাগ আকার নিতে শুরু করে, শিশুর মতো বৃদ্ধি হতে থাকে, এটিও তাকে ঘিরে বাড়তে থাকে এবং শিশুটিকে রক্ষা করে। ডাক্তার এও বললেন যে যদি আপনারা এই শিশুটিকে জন্ম দেন তাহলে এই শিশুটি বিকলাঙ্গ হবে অথবা মারা যাবে। তার থেকে বরং আপনার এই বাচ্চাটিকে অ্যাবর্শন করিয়ে নিন। কিন্তু মায়ের হৃদয় এই কথাটিকে একদমই সহ্য করতে পারে না। তার যে মনের বাসনা, সে তার বাচ্চাকে মানুষ করবে, বড় করবে, আদর করবে 2 হাত দিয়ে। সে তার সন্তানের মুখ দেখবে, বুকে জড়িয়ে ধরবে। ঈশ্বর তো মেয়েদের তেমনভাবেই তৈরি করে, তাই না? সে কিছুতেই এই বাচ্চাটিকে নষ্ট করতে পারবে না। সে যাই হয়ে যাক না কেন এই বাচ্চাকে সে পৃথিবীর আলো দেখাবে। এই সন্তান আমার চাই, আমি আমার সন্তানকে যেভাবেই হোক রক্ষা করব। কিন্তু মুখে সে যাই বলুক অন্তরে সে ভয়ে কাঁপতে থাকে। সেই দম্পতির বাড়ির কাছে একটি গরু থাকতো এবং সেই গরু গর্ভবতী ছিল। নীলিমা সেই গরুকে সেবা যত্ন করত। সে দুঃখ করে বলতো, গোমাতা তুমিও গর্ভবতী আর আমিও গর্ভবতী, কিন্তু তোমার বাচ্চা হবে আর আমার বাচ্চা হবে না। আর যদি হয়ও তাহলে সে বাঁচবে না। এমন কেন মা? কী দোষ করেছি আমি?
আমি কি কখনোই সন্তানের সুখ পাবো না? প্রত্যেক দিন এমন করে নীলিমা সেই গোমাতার কাছে যেত এবং তাকে খেতে দিত, তার সেবা যত্ন করত, আবার তার কাছে বসে বসে কান্নাকাটিও করত। কিন্তু সেই গোমাতা কোনো উত্তর দিতে পারত না। দিনের পর দিন চলে যায়, মাস শেষ হতে থাকে। শেষে আসে সেই দিন যেদিন প্রসব যন্ত্রণায় নীলিমার মনে একটাই কথা আসে, সে কি তার সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারবে? তার সন্তান কি সুস্থ সবল হবে? সে কি মা ডাক শুনতে পাবে? ভগবান এবার তাদের দিকে মুখ তুলে চেয়েছে। জন্মাষ্টমীর দিন তার সন্তান জন্মগ্রহণ করে এবং বাচ্চাটি ছিল একদম সুস্থ। তখন ডাক্তার বলে, আলট্রাসোনোগ্রাফি একদমই ভুল, এ বাচ্চা সুস্থ সবলভাবে জন্মগ্রহণ করেছে। ডাক্তার এবং সেই পণ্ডিতজির কথা ভুল প্রমাণ করে দেয় সেই একরত্তি একটি শিশু। বাচ্চাটিকে নিয়ে যখন দম্পতি বাড়ি আসে, তখন নীলিমা জেদ ধরে বসে সেই গোমাতার সঙ্গে দেখা করবে, কিন্তু তার সাথে আর তার দেখা হয় না। গোমাতা যে বাড়িতে থাকতো সেই বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে এবং সে জানতে পারে গোমাতা একটি সন্তানের জন্ম দিয়েছিল এবং সেই বাচ্চাটি বিকলাঙ্গ ছিল। তাই তারা সেই গোমাতাকে বিক্রি করে দিয়েছে অন্যত্র। নীলিমা তখন বুঝতে পারে তার গোমাতা কীভাবে তাকে রক্ষা করেছে। নীলিমার যত কষ্ট ছিল সব গোমাতা নিয়ে নিয়েছে, আর তার যত কষ্ট গোমাতা ধারণ করেছিল। তার বদলে সে দিয়ে গেছিল তাকে এক ফুটফুটে সন্তান, আর সেই সন্তান এখন তার বাবা মায়ের সাথে খুব ভালোভাবেই জীবনযাপন করছে। সবই সেই গোমাতার কৃপায়। বন্ধুরা, আমাদের নানান পুরাণে গোমাতাকে নিয়ে আলোচনা করা হয়েছে। মহাভারতে বলা হয়েছিল গাভী মাতার স্বরূপ, তাই তাকে হিংসা করে কষ্ট দেওয়া, তাকে মারা একদমই অনুচিত। কত শিশু, কত বড় মানুষেরাই দুগ্ধ খেয়ে জীবন অতিবাহিত করছে। চৈতন্য চরিত্রামৃতে বলা হয়েছে গাভীকে মা মেনে তার দুগ্ধ পান করতে। ভবিষ্য পুরাণে বলা হয়েছে গোমাতাকে প্রণাম এবং প্রদক্ষিণ করলে সপ্তদ্বীপ বিশিষ্ট প্রদক্ষিণের ফল লাভ হয়। পদ্মপুরাণে বলা হয়েছে যে প্রতিদিন গাভীকে এক মুঠো যে ঘাস দেয় তার সকল পাপ দূর হয়ে যায়। যে মানুষ গোমাতার সেবা করেন তার জীবনে সকল পাপ, দুঃখ, কষ্ট দূর হয়ে যায়। রাস্তায় যদি গোমাতাকে কখনো দেখতে পান, তাহলে 2 হাত জড়ো করে বলবেন, হে গোমাতা, তুমি আমায় আশীর্বাদ করো। আর তার সাথে যদি আপনার কাছে কিছু খাবার থাকে তাহলে অবশ্যই খেতে দিন। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবার শেষে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, জয় শ্রীকৃষ্ণ।